তো এখন হচ্ছে ঘড়িতে সময় দুপুর 2:30 বাজছে, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কোনো ব্লগ করিনি, তার জন্য ভাবলাম এখন থেকে একটু কন্টিনিউ করি ব্লগটা। তো দেখতে পাচ্ছ প্রীতের জন্য থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে মাছ ভাজা। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প ঘি, আর ঘি দিয়ে না খেতে ও ভীষণই পছন্দ করে, তার জন্য ভাবলাম ওকে ঘি দিয়ে খাবে দিই। আর রান্না করে বসিয়ে দিয়েছি হচ্ছে আমি রান্নাটা, আর একটু ঝটপট করে করছি। কারণটা কি, যাব হচ্ছে একটু প্রীতকে নিয়ে ডাক্তারের কাছে, তার জন্য অনেকটাই তাড়াহুড়ো লাগছে। আর আমার কি জানো, মানে কোথাও যাওয়ার পরে হচ্ছে যে আসার পরে যে রান্না বাড়াটা করবো সেই জিনিসটা আমার ভালো লাগে না। তো ভাবলাম রান্না বাড়াটা করে যাই, আসার পরে হচ্ছে গরম গরম ভাতটা বানিয়ে নেবো, তারপরে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আর এইদিকে দেখতে পাচ্ছ প্রীতকে আমি লোশনটা লাগিয়ে দিচ্ছি। লোশনটা লাগানোর কারণটা হলো ওকে না আমি আজকে স্নান দেইনি। কারণটা কি জানো, দুদিন বৃষ্টি হয়েছে, সবার দিকে হয়েছে আমি জানি। তো বৃষ্টি হওয়ার পর থেকে কী হয়েছে জানো, মানে মেঘলা ওয়েদার, মানে 2-3 দিন হয়ে গেছে মেঘলা ওয়েদারটা ছাড়ছে না জানো। তো তার জন্য ভাবলাম ওকে আর স্নানটা দেবো না, তো পাহাড়গুলোকে মুছিয়ে দিয়ে একটু লোশন লাগিয়ে দিলাম। আর ও কি জানো, মানে লোশনটা লাগাতে চায় না জানো, সত্যি কথা বলতে লোশন লাগাতে অনেকটাই ঝামেলা করে গো। তো ওকে বললাম যে আমরা শপিংয়ে যাবো পাপা, তুমি ঝটপট করে রেডি হয়ে যাও। তো ও রাজি হয়ে গেলে, দেখতেই পাচ্ছ। ওকে হচ্ছে শপিংয়ের কথা বললে পরে হচ্ছে কি জানো, মানে ও হচ্ছে সব কথাতে রাজি হয়ে যায় আর কি, অনেক খুশিতে। তো ওইদিকে আমি ওকে ঝটপট করে রেডি করে দিচ্ছি, কিন্তু আমার হচ্ছে আবার অনেক কাজ আছে কি জানো, মানে ওকে হচ্ছে রেডি করিয়ে দেবো, তারপরে হচ্ছে আমিও রেডি হব, মানে অনেক কাজ, প্রচণ্ড কাজ বাকি রয়েছে। কিন্তু ওই পাশ দিকে হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে বার করে ফোন করছে যে একটু তাড়াহুড়ো করে বের হয়ে যাও, মানে একটু তাড়াতাড়ি করে বের হয়ে যাও। কারণটা হলো সন্ধ্যা হয়ে যাওয়ার পরেই হচ্ছে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগবে। কিন্তু আমি না অনেক প্রীত পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে, জ্যাকেট উকেট লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজছে কটা দেখো তোমরা, এই যে দেখো 3:30 বেজে গেছে। তো এখন আমি ঝটপট করে ভাত খেয়ে নেবো, ভাত খেয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে বের হয়ে পড়বো। তো এইদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আর একটা চাদর পরে নিয়েছি। চাদর পরার কারণটা কি জানো, খুব একটা ভালো সোয়েটার নেই আমার সত্যি কথা বলতে, তার জন্য ভাবলাম চাদরটা নিয়ে নিই। আর চাদরটা নিলে পরে কি জানো সুবিধাটা হয় যে আসার সময় হচ্ছে প্রীতকে না একটু পাটা ঢেকে রাখবো, তারপরে হচ্ছে শরীরটাও একটু ঢাকা যাবে আর কি। তো তার জন্য ভাবলাম চাদরটা নিয়ে নিই। আর এইদিকে দেখো বিছানাটাকেও পুরোপুরিভাবে ঠিকঠাক করে নিয়েছি। আর বিছানা ঠিকঠাক বলতে কি জানো, মানে হচ্ছে বিছানার উপরে যা যা ছিল তা হচ্ছে একটা জায়গাতে আমি রেখে দিয়েছি, চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো প্রীত বসে আছে, কিন্তু অল্প পরেই হচ্ছে ঘুমিয়ে যাবে। আজকে না একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবে, কারণটা হলো যে ও কিন্তু পুরোটা দিন কিন্তু ঘুমোয়নি, এই যে শপিংয়ে যাব ভেবে ভেবে পুরোটা দিনই ঘুমোয়নি। তো যাই হোক, এখন চলে এসেছি হচ্ছে আমরা ডাক্তারের কাছে আমরা এই মাত্র এলাম। আর এখন হচ্ছে সময় ঘড়িতে রাত্র 9টা বাজে এখন। আর আমরা ঘর থেকে বের হয়েছিলাম প্রায় বিকেল 4:30 কি 4টা লাগাতে বের হয়েছিলাম। আর আমরা এতক্ষণ কোথায় ছিলাম এইটাই ভাবছো না তোমরা, তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে আমাদের কাকিমুনির ঘরে। তো ওনাদের ঘরে এসে আমরা তোমাদের দাদাদের জন্য ওয়েট করছিলাম, যে তোমাদের দাদাভাই আস্তে আস্তে প্রচণ্ড লেট করে দিয়েছিল জানো, পুরোপুরি 8:30 বেজে গেছে তোমরা দাদাভাই কাছ থেকে আসতে আসতে। তো ও এসে তারপর হচ্ছে চাটা খেয়ে তারপর হচ্ছে আমরা বের হলাম হচ্ছে ডাক্তারের কাছে। আর ওনাদের ঘর থেকে ডাক্তারটা না খুবই কাছাকাছি ছিল, মানে খুব একটা দূরে ছিল না, 5 থেকে 10 মিনিটের রাস্তা হবে। তো যাই হোক, ওই ডাক্তারটা না আমাদের মানে দেখানোর কোনো কথাই ছিল না, আমরা আরেকজন ডাক্তারের মানে বুকিং করে রেখেছিলাম, কিন্তু লেট হওয়ার কারণে মানে ওনার কাছে যেতে পারলাম না। তো ভাবলাম ডাক্তার দেখিয়ে নিই, মানে ওনাকে দেখিয়ে নিই আর কি, মানে যেখানে যাওয়ার ছিলাম সেখানে তো যাওয়া হয়নি, তো ওনাকে দেখিয়ে দিই। তো দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো ডাক্তার দেখানো প্রায় হয়ে গিয়েছে, আর আমরা এতক্ষণ বসেছিলাম হচ্ছে ঔষধের জন্যে। তো ভাবলাম ওরিও বিস্কুট নিয়ে নিই। আর আমাদের এখানে কী হয়, ওরিও বিস্কুট পাওয়া যায় না, কারণটা কি জানো, আমার ওরিও বিস্কুট দোকানে আনে না, কারণটা হলো যে কেউ নেয় না, তার জন্য হচ্ছে সেলটা হয় না, তার জন্য হচ্ছে দাদাটা ওরিও বিস্কুট আনে না। তো ভাবলাম ওরিও বিস্কুট নিয়ে নিই, 5 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। আর তোমাদের দাদাভাই জ্যাকেটটা নিয়ে হাতে হাতে করে আমি ঝুলছিলাম আর কি, মানে জ্যাকেটটা নিয়ে ঝুলতে আমি মানে কি বলবো সত্যি কথা বলতে গাইজ, ওকে বলছিলাম আমি সোয়েটারটা পরে নাও তুমি, কিন্তু ও পরতে রাজি হচ্ছে না। আমার কোনো ঠান্ডা লাগছে না, আমার গরম লাগছে, তুমি সোয়েটারটা নিয়ে হাঁটতে থাকো, এরকম একটা ব্যাপার আর কি। ও বলছিল, একটু মজা করছিল আর কি। তো যাই হোক, ওকে আমি বললাম যে আমাকে কিন্তু মোমো খাওয়াতে হবে, যেহেতু তোমার জ্যাকেটটা আমি এতক্ষণ থেকে রেখেছি হচ্ছে কুলে করে, তো আমাকে কিন্তু মোমো খাওয়াতে হবে। তো যাই হোক, ও বললো ঠিক আছে খেয়ে নাও, কিন্তু মোমোটা দেখতেই পাচ্ছ ও মানে হাতে নিয়ে নিয়েছে। ওকে বললাম তুমি খাও, ও বলছে না আমি খাবো না মোমোটা। তো আমি খেলাম, মানে টেস্টটা কী বলবো সত্যি কথা বলতে গায়ে, সত্যি কথা বলতে এত খারাপ একটা টেস্ট ছিল মানে মোমোটার, মানে এরকম মোমো আমি কোনো দিনই খাইনি। মানে ওনাদের কাছ থেকে খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু মোমোটা খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম, খেয়ে এত খারাপ লাগলো। তো যাই হোক, চলে এসেছিলাম হচ্ছে আমরা বাজারে মানে আসার কারণটা কি জানো, মানে আজকে ছিল হচ্ছে বাজার বাড়ার, আমাদের বাজার মানে বাজারটা পের হয়ে আমাদের ঘরে আসতে হয়। তো তোমাদের দাদাভাই বললো যেহেতু রাত্রে অনেকটাই হয়ে গেছে, দাম কমে সবজি পাবো, অনেক সবজি নিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ দাম মানে কম দামে সবজি পেয়েছে, কত সবজি নিয়েছি, খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল সব সবজিগুলো। দেখতেই পাচ্ছ বেগুন, শিম, তারপরে হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে
নিয়েছে, আরও জানি কি ওলকপি নিয়েছে, মানে অনেক সবজি নেওয়া হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ অনেক সবজি, অনেকটাই কম দামে, কিন্তু ভালো ছিল। কম দাম বলে যে খারাপ সবজি ছিল সেরকম কিছুই না, কিন্তু খুবই ভালো ছিল সবজিগুলো। আর এই যে দেখো এই ব্যাগটার মধ্যেই হচ্ছে আরও সবজি রয়েছে, আর এই ব্যাগটার মধ্যে সবজিগুলো রেখেছে হচ্ছে তোমাদের দাদাভাই আলাদা করে, আরও কাউকে দেবে বলে, যেহেতু অনেকটাই সবজি নিয়ে এসেছে, এতগুলো খাওয়া যাবে না, তো আরও কাউকে দেবে। তো আমি জিজ্ঞেস করিনি যে কাকে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই